এখন আমার একটা কথা মাথায় আসতেছে। এই যে বেলজি নাকি, বেলজিয়াম ফেলজিয়াম, আচ্ছা, ওই লোকটা দেখলাম হজ করার একটা ছবি দিছে, মানে ওমরা হজ যেটাকে বলে। আচ্ছা, আমি যদি এই বেলজির কথাই বলতেছি আর কি, টপিকটা কিন্তু চেঞ্জ করি না ভাইয়া, ভাই স্কিপ করে না, ভিডিওটা দেখেন। সব জায়গায় ভিডিওটা দেখে ক্লান্ত হইয়া আমার ভিডিওতে যখন আসছেন, কিছু সময় ব্যয় করেন, কাজে লাগবে। বাংলাদেশে কোটি কোটি টাকা, বাংলাদেশে কোটি কোটি টাকা আপনার আমার পকেটের টাকা, মানে এই যে পকেট, এই পকেটের টাকা, বুঝতে পারিনি বিষয়টা। আপনার আমার টাকা এখানে দেখেন, থার্ড পার্সেন্ট কিছু লোক যারা আর কি খুব, মানে স্ট্রংলি স্ট্রংলি থাকে, এবং দেখা যাইতেছে বড় বড় পদে থাকে, এরা টাকা টাকা সব মাইরে দেয়, মাইরে টেরে দিয়া তারপর ওয়াশ করে। এরে আমি যদি কমিউনিটি গাইডলাইন থাকতে এরে যদি কিছু আমি গাইডগ্লাস করতাম, দেশের সম্পদ, দেশে এত বড় একটা রোমাল চলে গেল, মানে রোমাল চলে গেল মানে জ্বর চলে গেল, মানুষ আর্থিক অবস্থা খুবই খারাপ, মানুষের কাছে দাঁড়াইতে হবে, মানুষের পাশে করতে হবে, তার ভিতরে তুমি শালা যে কাজটা করছো, আদৌ কি কাজটা ঠিক করছো? সংসদে এক নেত্রীকে দেখলাম যে উনি খুবই, মানে স্পিডে এবং বড় সড়ো কথাটা বলছে। যাক, ওনার কথাটা তুমুল ঝড় হয়েছে সংসদে। আমরা চাই যে, আমি নাম বলবো না ভাই, নাম বলে চাকরি থাকবে না, কিছু একজনকে আমি মিন করতেছি যে সংসদে চাইলে গরম করতে পারে, স্ট্রং করতে পারে। এ বেলজি যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে, এর কালকে দেখলাম নিউজে যে এর কোনো সম্পত্তি বা কোনো কিছু ওনার নামে নাই। যে ক্রাইম করে ওনার নামে কিন্তু সম্পত্তি থাকার কথাও না, বা ওনার নামেও থাকার কথা না, সব বিদেশে পাচার হয়ে গেছে। তো আমরা যারা আমরা যে ক্ষমতাগুলো দিচ্ছি তাদেরকে, আসলে কি নির্বোধভাবে দিচ্ছি, আমাদের বোধ বুদ্ধি কম, কথা বুঝছেন। মমতাজ এমপি ছিল প্রথমে, আপনারা শুনছেন কিনা জানি না, মিডিয়ায় এখনও আছে, যে উনি একটা কথা বলছিলেন, বা আওয়ামী লীগ কথা বলছিলেন না, এটা সত্য কথা। তো বলার ফলে তো ঠিকই তো উনি আওয়ামী লীগে যাইয়া তারপরে ঢুকছে, রাজনীতিতে ঢুকছে, রাজনীতির খেলমেল এগুলো আমাদের ভালো লাগে না, বুঝছেন। তো উনি ঢোকার পরে কী হোক, কী 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 হইল, হ্যাঁ, আচ্ছা, উনি ঢোকার পরে টাকা দেখতেছে সব আলমারিতে থাকে থাকে ঝুলানো, আলমারিতে সুন্দর করে রাখছে। হায় রে আল্লাহ, এরা দেশটাকে ধ্বংস করে ফেলছে, বঙ্গবন্ধুর দেশটাকে ধ্বংস করে বলছে, এই 18 কোটি মানুষের ধ্বংস করে ফেলছে। আর জুলুম করে কোন জায়গা জানেন? বেবিওয়ালা, ট্যাক্সিওয়ালা, তারপরে হইতেছে যে মোটর সাইকেলওয়ালা, এদের কাছ থেকে ঘুষ খায়, খায়, গেছে বাংলাদেশ ডুবিয়া। এর সাথে পাকিস্তানের যে একটা ব্যাপার ছিল আমাদের মুক্তিযুদ্ধের আগে, এই যে একটা কথা বলছিল যে শেখ মুজিবুর রহমান স্যার বলছিলেন যে আর 10 লক্ষ মানুষ, 10 লক্ষ কম্বল দিচ্ছে কিন্তু বাট আমারটা কই, তাইলে অবস্থা এরকমই হয়েছে, কথা বুঝছেন। তো অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনেন বেঞ্জিকে, ওনার বেলজি নাকি নাম। তো উনি যে 5 স্টার হোটেলে খাইছে এতদিন, জেলের ভাত খাক, আমরা দেখি, ফাঁসির একটা হুকুম পরোয়ানা জারি করেন, কইরা ওনারা ফাঁসি দিয়ে মেরে ফেলা। এই দেশে কোনো পাকিস্তানি যে হানাদার বাহিনী, ও তো পাকিস্তান, ও তো দেশের দেশবিরোধী, ওর তো পৃথিবীতেই থাকা উচিত না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করা ভাইয়া, একটু থাকেন, ধন্যবাদ।